এখানে আপনারা যেহেতু কন্টেন্ট তৈরি করেন, ওয়েবমাস্টার টুলসে গিয়ে আপনারা গুগল ভেরিফিকেশনটা অবশ্যই করে ফেলবেন। গুগল ভেরিফিকেশন এটা আমি করেই দেখাবো আপনাদের সাইট এস্টাবলিশ হলে, গুগল আর বিং। আর বাইদু ইন্ডেক্স আমাদের দরকার নাই, বাইদু চায়না সার্চ ইঞ্জিন, ইন্ডেক্স রাশিয়ান। আর বিং এ ইদানিং একটু প্রবলেম করে, আচ্ছা সেটা আমরা করার সময় দেখবো প্রবলেম যদি করে থাকে। সার্চ অ্যাপিয়ারেন্সে যদি আমরা যাই, এখান থেকে এই বিষয়গুলো একটু দেখেন। সার্চ অ্যাপিয়ারেন্সে যাওয়ার পর আপনার হোম পেজ টাইটেল কি থাকবে, যেমন আমারটা এরকম আছে যে লার্ন উইথ মনির খান, তারপর এখানে গেলে সে কি কি পাবে এই বিষয়গুলো বলে দেওয়া। এক কথায় আপনার ওয়েবসাইটের ভিতরে কি কি আছে, সার্চ ইঞ্জিনে আপনার ওয়েবসাইট যখন র্যাঙ্ক করবে তখন আপনার ওয়েবসাইটটা কিভাবে, এটা কিন্তু হোম পেজের কথা বলতেছি, তখন আর আপনার ওয়েবসাইটটা কেমন দেখাবে। আচ্ছা যে কোনো একটা কিওয়ার্ড দিয়ে আমি দেখাই। আবারও বলতেছি আমি কিন্তু সিঙ্গেল পেজের কথা বলতেছি না, যদিও এখন হয়তো সিঙ্গেল পেজ দিয়ে বোঝাচ্ছি। এখানে যেটা লিখবেন, আপনার ওয়েবসাইট গুগলে র‍্যাঙ্ক করলে কি লেখাটা শো করা উচিত, টাইটেল কি আসবে সেটাই হচ্ছে দিবেন। যেমন এই ওয়েবসাইটে হচ্ছে বেস্ট সিপিএ নেটওয়ার্ক, তারপর তারা এই মেটা ডেসক্রিপশনটা লিখে দিয়েছে। আপনিও সার্চ অ্যাপিয়ারেন্সের হোম পেজে আপনার ওয়েবসাইটের এসইও টাইটেল কি হবে এখানে লিখে দিবেন, মেটা ডেসক্রিপশন কি হবে এখানে লিখে দিবেন। নিচ সাইট হলে তো নিচ সাইট দিবেন, আর যদি আপনার মাল্টি নিশ হয় তাহলে মাল্টি নিশ নিয়ে আপনি যে কথাটা বলতে চান, সার্চ ইঞ্জিনে যেভাবে শো করাইতে চান সেটা আপনারা এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। তারপরে যদি আমরা যাই কন্টেন্ট টাইপ, এটা দেখেন শো পোস্ট ইন সার্চ রেজাল্ট। হ্যাঁ, সার্চ রেজাল্টে আমার পোস্ট অবশ্যই শো করবে, এটাকে ইয়েস করে রাখবেন। এগুলা দেখে নেবেন, কারণ ইয়েস নো কখন কোন রকম থাকে এটা বলা যায় না বাই ডিফল্ট, আপনি এগুলা দেখে সেট করে নেবেন কাজ করার সময়। তাহলে সার্চ সেটিংসে অনেক ক্লায়েন্টের এটা নো করে দেওয়া থাকে, এরপরে বলে যে আমি তো র‍্যাঙ্কে নাই, আমি তো র‍্যাঙ্কে নাই। র‍্যাঙ্কে থাকবা কোথেকে, তুমি সার্চ রেজাল্টকে যদি অফ করে রেখে শুধু এসইও করি আমি, তাহলে কোনো লাভ হবে? এজন্য এগুলো একটু ভালো করে দেখে তারপর কাজ শুরু করবেন। তাহলে শো পোস্ট ইন সার্চ রেজাল্ট, সার্চ রেজাল্টে অবশ্যই আমার পোস্টটা শো করবে, এটা থাকবে ইয়েস। নো দেওয়া থাকলে ইয়েস আগেই করে নেবেন। শো এসইও সেটিং পোস্ট ইয়েস। আর এগুলাতে মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন দিতে চাইলে দিয়ে দিবেন, এগুলো এইভাবে থাকবে। তারপর আমরা মিডিয়াতে যাই, এটা বাই ডিফল্ট থাকবে। টেক্সোনমিসে যাই, শো ক্যাটাগরি ইন সার্চ রেজাল্ট, নো, অবশ্যই এটাকে নো করে দিবেন। অনেকে ইয়েস করে রাখে, দরকার নেই, এটা আপনার ক্যাটাগরি সার্চ রেজাল্টে শো করার কোনো দরকার নেই, এটাকে অবশ্যই নো করে রাখবেন, ঠিক আছে। তাইলে আর এগুলা না করলেও চলবে, দিতে পারেন, এগুলা না দিলেও চলবে, যেহেতু সার্চ রেজাল্টে আমি শো করাবো না ক্যাটাগরি। তারপর আর্কাইভে যদি যাই, আর্কাইভ যদি আপনার এনাবল থাকে এটাকে ডিসেবল করে রাখবেন, ঠিক আছে। তারপর এটা ব্রেড ক্যাম্প যদি এনাবল থাকে এটাকে ডিসেবল করে দিবেন। এই গেল এখানের কাজ। তারপর আমরা যদি সোশ্যালে যাই, স্যার আর্কাইভ, ব্রেড ক্যাম্প এগুলো কি? আচ্ছা আবার তাইলে তো আবার যেতে হচ্ছে। আচ্ছা আবার যাই, ওই সময় বলতেন। আর্কাইভ হচ্ছে আপনার সাইটের যদি কোনো সংগ্রহশালা থেকে থাকে আর কি, এগুলো তো সাধারণত থাকবে না, এগুলোকে ডিসেবল করে রাখবেন। তারপর ব্রেড ক্যাম্পটা হচ্ছে আপনার সাইটের মধ্যে থিম রিলেটেড বিভিন্ন ইস্যুস আর কি। সোজা কথা হচ্ছে এগুলার আপাতত এক্সপ্লেইন দিচ্ছি না, তবে এগুলো আপনারা ডিসেবল করে রাখবেন, এগুলো আপনাদের এনাবল করার কোনো প্রয়োজন নেই, ঠিক আছে, এগুলোতে আপনাদের কোনো ইস্যুস নেই। তারপর যদি আমরা সোশ্যালে যাই, সোশ্যালে গিয়ে ফেসবুকের ডিটেলস দিয়ে রাখবেন, টুইটারের ইউজার নেম অ্যাড করে রাখবেন, পিন্টারেস্টের ওই যে সাইট ক্লেম করা মনে আছে? হ্যাঁ হ্যাঁ স্যার মনে আছে। হ্যাঁ, সেটা আপনি অ্যাপিয়ারেন্স থেকেও করতে পারেন, থিম অপশন থেকেও করতে পারেন, এখান থেকেও করতে পারেন। পারবেন তো নাকি? স্যার ওইখান থেকে যে লিংকটা জেনারেট হবে সেটা আমি এখানে বসাই দেব, এই ঠিক আছে। কিসের? স্যার ওই পিন্টারেস্টে যে না, পিন্টারেস্টে তো HTML কোড লিংক না, পিন্টারেস্টে তো HTML কোড। হ্যাঁ হ্যাঁ স্যার, পিন্টারেস্টে তো অবশ্যই HTML কোড থাকবে, সেটা ব্যবহার করবেন। তাহলে এই তো এই সেটিংস গুলা ঠিকঠাক করে নেবেন। আর এরপরে যদি আমরা আরেকটা বিষয়ে যাই, এটা তো আগেই মনে হয় দেখানো হয়েছে, সেটা হচ্ছে আমরা সেটিংসে যাই, সেটিংস থেকে পারমালিংকে যাই, এটা মনে হয় দেখা যাচ্ছে, যদি দেখিয়ে না থাকি তাহলে আবার দেখে নেন। এখানে গেলে দেখবেন আপনাদেরটা তো আমরা ওই দিন সেটিং করে দিয়েছি, আপনারা এখানে অবশ্যই প্লেনে অথবা ডে নেমের মধ্যে ক্লিক করা থাকে আপনারা পোস্ট নেম করে দিবেন, না হলে আপনার ইউআরএলটা এসইও ফ্রেন্ডলি হবে না।
পোস্ট নেম করে দিবেন। আর এখানে জগা খিচুড়ি কোনো লেখা যদি দেখে থাকেন ওইগুলোকে কেটে দিয়ে শুধু হ্যাশ পার্সেন্ট পোস্ট নেম পার্সেন্ট হ্যাশ এই কথাটা থাকবে, যদি না থাকে আপনি লিখে দিয়েন। আশপাশে ইরেলেভেন্ট কোনো থাকলে এগুলো তুলে দিবেন, ঠিক আছে? এগুলো তুলে আপনি সেভ চেঞ্জ করে দিবেন, তাহলে আপনার সাইটের এসইও ফ্রেন্ডলিটা হয়ে যাবে। তারপরে আসেন, এরপরে আমরা যদি রোবট ডট টিএক্সটি করতে চাই, আচ্ছা এগুলো রোবট ডট টিএক্সটি করবেন, এখন তো এগুলো তো আপনাদের কিছুই রেডি হয়নি, তাহলে কি দিয়ে করব? আচ্ছা এগুলা সাইটে আপনারা এট লিস্ট টপ রেটেড কন্টেন্ট, কারণ এই সাইট সম্ভবত আপনাদের কোর্স শেষে কারোর সাথে কারো খুব একটা যোগাযোগ থাকবেও না, আপনারা আপাতত টপ রেটেড ল্যাঙ্গুয়েজ কনভার্ট করে সবাই একটা একটা কন্টেন্ট দেন। আমার মনে হয় আপনাদের সাইটটা লাইভে করাই দিই, কারণ লাইভ না করাইলে তো আমি আপনাদেরকে অনেক কিছুই দেখাইতে পারবো না। বুঝতে পারছেন বিষয়টা? গুগল অ্যানালাইটিক্স, গুগল ওয়েবমাস্টার টুলস, তারপর হচ্ছে এক্সএমএল সাইট ম্যাপ, এগুলো তো কাজ করে করে দেখাইতে হবে। হ্যালো? হ্যাঁ স্যার, বুঝছি। হ্যাঁ হ্যাঁ, আমি রিজেক্ট করে দিবেন, সাইটকে রিজেক্ট করে সবাই একটা একটা করে কন্টেন্ট পাবলিশ করে ফেলবেন, সাইটটাকে পুরো রিজেক্ট করে ফেলবেন, করে ইউনিক কন্টেন্টটা হৃদয় আপনারা কাজ এখানে করতে হবে, হোমওয়ার্ক বলতে কিছু নেই। আপনাদের লম্বা টাইম কিন্তু এই জন্যই দেওয়া হয়েছে, না হলে তো ক্লাস আমরা 1 ঘন্টাই করে যাব। বুঝতে পারছেন বিষয়টা? কাজ যা করার এখানে বসেই করে ফেলবেন, হোমওয়ার্ক বাড়তি যারা করবেন তারা বাসায় গিয়ে আবার করবেন, না হলে তো আপনাদের ক্লাস ডেইলি 1.5 ঘন্টা করলেই এনাফ। তাহলে সাইটকে রিজেক্ট দিবেন কে? রিজেক্ট দিতে পারবেন নাকি আমি করাই দিব? তাইলে সাইটকে রিজেক্ট দিয়ে ফেলেন। সাইটকে রিজেক্ট দিয়ে আপনাদের পক্ষে যতটা সম্ভব, লিখতে তো পারবেন না, টপ রেটেড ল্যাঙ্গুয়েজ কনভার্ট করে সবার দায়িত্বে সবাই একটা একটা কন্টেন্ট দিবেন। একটা একটা কন্টেন্ট দিলে আমার মনে হয় আমরা সাইট লাইভে করে দিই, কারণ লাইভ না করলে প্র্যাকটিস করবেন কি দিয়ে, এবং ওইটাকেই লিঙ্ক বিল্ড করেন। পেনাল্টি খাবেন, আর খাইলেও ভাগ, খাইলে আপনি শিখতে হবে না, শিখতে গেলে কিছু ক্ষয়ক্ষতি করে শিখতে হবে। বুঝতে পারছেন কিনা বিষয়টা? সাইট লাইভ করে দিয়ে লিঙ্ক বিল্ড করাও শুরু করেন। প্র্যাকটিক্যালি শিখতে হবে, প্র্যাকটিক্যাল না শিখলে কোনো জিনিসই হবে না। ওইগুলা করে দেওয়ার পর আর এক্সএমএল সাইট ম্যাপ রোবট ডট টিএক্সটি এগুলা তো প্র্যাকটিস না, এগুলা একবারে দেখে নিতে হবে আপনারা। এরপর বাকি কাজগুলো হচ্ছে লাইভ ইয়ে করবেন আর কি, যেগুলো হয়ে গেছে এগুলাকে ইন্ডেক্স করাবেন, লিংক করবেন। হ্যাঁ বলেন দাদা। স্যার এসএসএল সার্টিফিকেটটা একটু যদি, আচ্ছা এসএসএল তো আমি ইনস্টল দিয়ে দিতে পারি, এসএসএল তো আমি ইনস্টল দিয়ে দিতে পারি, আপনারাও চাইলে দিতে পারেন। হ্যাঁ হৃদয় বলেন। আচ্ছা সাইট রিজেক্ট দিয়ে ফেলেন, হ্যাঁ সাইট রিজেক্ট দিয়ে ফেলেন। আচ্ছা স্যার, আমার একটা প্রশ্ন ছিল স্যার। জি জি করেন। স্যার আমার ক্লায়েন্টের সাইটের মধ্যে ওই যে ক্যাটাগরি যেটা বলছেন না, ওইটা তো ইয়েস করা আছে আর কি, ক্যাটাগরি শো আর কি যেটা। ও আচ্ছা আচ্ছা, নো করে দেন, নো করে দেন। ওই আচ্ছা ঠিক আছে। আসসালামু স্যার। জি জি ওয়ালাইকুম আসসালাম। জি আপু বলেন। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। স্যার আপনাকে একটা ইমেল পাঠিয়েছে আজকে, আপনি পেয়েছেন? ইমেইল আসলে আমার চেক করা হয় নাই 2 দিন। আমি ইমেইলে সাধারণত অনেক অ্যাক্টিভ থাকি, কিন্তু এই 2 দিন একটু ইনঅ্যাক্টিভ ছিলাম। আচ্ছা দেখতেছি আমি চেক করে। আজকে মর্নিং এ পাঠিয়েছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা মেবি। আচ্ছা এখানে হচ্ছে আপনার স্টুডেন্ট যারা আছে আপনার ওদের প্রত্যেকের মার্কেট প্লেসে প্রোফাইলিং গুলো একটু কালেক্ট করতে হবে। আচ্ছা আচ্ছা আর আচ্ছা অলরেডি আছে মনে হয়। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, আর হচ্ছে যারা রিচেবল মানে রেগুলার ক্লাস করছে ওদের ওখানে ইয়েস, আর হচ্ছে স্ট্যাটাসে রেগুলার। আর হচ্ছে যদি আর্নিং করে থাকে তাহলে আর্নিং অ্যামাউন্টটা একটু বসিয়ে দিবেন আচ্ছা আচ্ছা ঠিক আছে। আপনার। আচ্ছা ঠিক আছে, ওকে আচ্ছা আচ্ছা ওকে। হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে আপু। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওকে ওয়েলকাম। ফর আর্কিভ সেটিংস এটা স্যার ডিসেবল করা আছে স্যার। অথর অথর আর্কাইভ, হ্যাঁ ডিসেবলই থাক, ওটা ডিসেবল আছে, ডিসেবলই থাক। আচ্ছা স্যার, আর ব্রড ইয়া হ্যাঁ বলেন। ব্রড টেম্পো ডিসেবল থাকবে। হ্যাঁ ব্রড ক্যাম্প অপশনও ডিসেবল করে রাখেন আল রোমান।
একটু ওয়েট স্যার বলছিলেন না সোশ্যাল মিডিয়া ম্যানেজার বলেন। সোশ্যাল মিডিয়া সোশ্যাল আচ্ছা, মিডিয়া ম্যানেজার আচ্ছা প্রথম কথা হচ্ছে আমি বলি, আমাদের হাতে যতই সময় থাকুক আমরা ওই যে ফাইবারের জন্য যে 7টা টপিকস দিয়েছি এটা একটু চ্যাট বক্সে ছাড়েন, এর বাইরে কিন্তু আমরা যাব না, বুঝতে পারছেন বিষয়টা? এর বাইরে মোটেও যাব না, কারণ কিছু নির্দেশনা আছে এগুলা ফলো করে করতে হবে। তো হৃদয় আপনি একটু পাঠান এখানে ফাইবারে কোন কিছু বিষয় ক্লিয়ার করে দিই। এখন আছে এখানে আমাদের ব্যক্তিগতভাবে কিছু করার সুযোগ নেই, বুঝতে পারছেন বিষয়টা? ব্যক্তিগতভাবে বলতে যেমন আমি আপনাদেরকে কিছু ফ্রাঙ্কলি কথা বলি, আমি যদি প্রজেক্ট সাজাইতাম সেটা হয়তো একরকম, আমরা আমার স্টুডেন্টদেরকে যেভাবে শিখি সেইভাবে। এখন ওখান থেকে নির্দেশনা আছে, নির্দেশনার মধ্যে যেমন আমাদের এই প্রজেক্টের আমাদের লট 10 এর প্রশাসনিক লাইনগুলা, প্রশাসনিক লেভেলগুলা মেনটেন করে হচ্ছে আমাদের আলাদা আলাদা মতামত থাকতেই পারে, কিন্তু উনি আমাদেরকে যেভাবে বলবে মূলত আমরা ওইগুলাই কন্টিনিউ করা উচিত, বুঝতে পারছেন বিষয়টা? যেহেতু উনি এই ইন্ডাস্ট্রিতে সিনিয়র পারসন, আমি তো আপনাদেরকে বললামই, উনারা যখন এগুলা নিয়ে কাজ করে এমনও হইতে পারে হয়তো আমাদের জন্মই হয়নি তখন। এখন আসেন এখানে আমরা সমন্বয় করে যে ইয়াটা তৈরি করা, এই যে এটা 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 পাঠানো হয়েছে সোহেল ভাই, সালাম ভাই, আবুল কাশেম ভাই সহ যারা ছিল সবাইকে এখানে পাঠানো। এখন এই 7টা গিগ আমি রিকমেন্ড করেছি যে মার্কেট প্লেসে স্টুডেন্টরা এগুলাই শিখুক, যেহেতু 4 জেলার আবার ডিজিটাল মার্কেটারদের মেন্টরিং আমি করি। এই 7টা এখন এটাকে একটু আমি বড় করে দেখাই। এখন এইটা পাঠানোর পরে কাশেম ভাই বলছে যে এখানে কারণ আমরা এজ এ বিগিনার নতুনদের কথা চিন্তা করতে হবে, উনি বলছে 7টা দিলে বেশি হয়ে যায়, অনেকেই আছে উলট পালট করে ফেলবে। উনি বলছে আপনি এখান থেকে বাছাই করে 3টা গিগ দিন। 3টা গিগ হচ্ছে স্টুডেন্টদেরকে বারবার প্র্যাকটিস করান বা ক্লাসে রেখে রেখে এগুলা মার্কেটিং করান, বুঝতে পারছেন বিষয়টা? ক্লাসে রেখে রেখে বারবার ভুল হলে আবার ডিলিট করান, আবার করান, মোট এগুলোর উপরে থাকেন। এখান থেকে উনি 7টার কথা বলে নাই। আমি এখন দেখেন আমি কিন্তু আপনাদের সিলেবাস আরো বড় করছি, ওখানে স্কিমা, মার্কআপ, অন পেজের সার্ভিস, অফ পেজের সার্ভিস সবকিছু আলাদা ছিল, কিন্তু এখানে যদি আপনারা পড়ে দেখেন প্রথমে একটা সার্ভিস হচ্ছে সেটআপ অপটিমাইজ পিন্টারেস্ট, যেটা আশা করি আপনারা জানেন। তারপর হচ্ছে টার্গেটেড ইমেল লিস্ট নিয়ে একটা সার্ভিস, তারপর এক্সপায়ার্ড ডোমেইন কিভাবে খুঁজে বের করবেন এটা নিয়ে আরেকটা সার্ভিস, তারপর সোশ্যাল মিডিয়া ম্যানেজার কিভাবে হবেন টুইটারের জন্য, যদিও সোশ্যাল মিডিয়া ম্যানেজার টুইটার, পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম, রেডিট যা আছে সব মিলে একটাই এনাফ, বুঝতে পারছেন বিষয়টা? মানে আলাদা করে দেওয়া কম্পিটিশন কম দেখে। তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজার কিভাবে হবেন, এটা আমরা এমনিতে বাদ দিয়ে ফেলতে পারি, এটা এখানে রাখারই দরকার নেই, যেহেতু সোশ্যাল মিডিয়া ম্যানেজার তো ম্যানেজারই, টুইটারের জন্য আলাদা না বলাটাই উচিত। সোশ্যাল মিডিয়া ম্যানেজার এন্ড কন্টেন্ট ডিজাইনার, তারপর হচ্ছে মান্থলি এসইও সার্ভিস ফর গুগল র্যাঙ্কিং, তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া পোস্ট, ইনস্টাগ্রাম, ফেসবুক, ব্যানার অ্যাড, মোট ক্যানভা দিয়ে ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার, রেডিট এগুলোর জন্য ডিজাইন তৈরি করবেন, এটা হচ্ছে একটা সার্ভিস। এখন এগুলা দেওয়ার পরে উনি আমাকে যেটা সাজেস্ট করছে যে এই সার্ভিসটা থাকুক, মান্থলি লিংক বিল্ডিং এর যে সার্ভিসটা গুগল র্যাঙ্কের জন্য এটা থাকতে পারে, এটা হচ্ছে একটা। তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া ম্যানেজার যেটা, এটা নিয়ে একটা থাকতে পারে। তারপর হচ্ছে শুধু গেস্ট পোস্টিং নিয়ে অথবা কালেক্ট ইমেল, টার্গেটেড মেল, এই মোট এই 3টাকে বেশি বেশি ফোকাস করার জন্য। বিষয়টা কি বুঝতে পারছেন? জি স্যার। হ্যাঁ, এখন যদি আমরা 3টাকে করতে চাই তাহলে এই 3টার মধ্যে আপনাদের কোনো গ্যাপ থাকলে আমরা বারবার সেটাকে রিপিট করতে পারি, এরপর মার্কেট প্লেসে যেতে পারি। সেক্ষেত্রে উনি বলছে যদি আপনি বিস্তারিত আলোচনা করেন, আলোচনায় শেষ হবে না, শুধু আলোচনাই করবেন। সুতরাং এগুলাকে বারবার রিপিট করেন, কারো প্রবলেম থাকলে এগুলাকে আবারও শিখিয়ে দেন, আবারও প্র্যাকটিস করান। তারপর হচ্ছে এগুলা নিয়ে মার্কেট প্লেসে সার্ভিস দেওয়ান, ইয়া করেন, এই আর কি। এরকম একটা গাইডলাইন ছিল, তাইলে আমরা 3টাকে যদি আলাদা করে ফেলি, কিন্তু আমি 7টাই দেওয়া আপনাদেরকে, কারণ 3টার বিষয়ে আমি স্যাটিসফাইড না। তারপরও আগে ওনার বলা 3টাকে আমি আলাদা করে নিই, এগুলোকে বারবার রিপিট করব। তারপর হচ্ছে পাশাপাশি ব্যক্তিগতভাবে আরো 2-1টা, তাইলে এটা থাকতে পারে সোশ্যাল মিডিয়া ম্যানেজার, এটা থাকতে পারে। আচ্ছা আপনাদের কথা শুনতেছি, একটু ওয়েট। সোশ্যাল মিডিয়া ম্যানেজার আগে আমরা এই 3টার বিষয়ে, তবে আমার মনে হয় আপনারা স্কিমাটা দেওয়া উচিত, এটা আমি 3টা হলে আমরা, আচ্ছা আমরা স্কিমাটাই নিয়ে আসি, কারণ এখানে কম্পিটিশন কমের যে বিষয়টা এটাকেও মাথায় রাখা উচিত, স্কিমা অথবা গেস্ট পোস্ট। তাইলে আমি স্কিমাটা রাখতে চাই এখানে। এই পর্যন্ত রাখি। এখন
এই তিনটার মধ্যে আমি ওইদিকে আসতেছি, 7টা 10টার দিকেও যাবো, সমস্যা নেই। এই তিনটার ক্ষেত্রে যদি আমরা বলি, ধরেন প্রথম কথা হচ্ছে মান্থলি যদি আপনারা লিঙ্ক বিল্ডিং এর সার্ভিস দিতে যান, তাহলে এখানে আপনাদের কারো কোনো গ্যাপ আছে কিনা একদম সবাই নিজে ব্যক্তিগতভাবে বলেন, সবারটা সবাই বলবেন, নাই হলে সেটাকে আমি ফিল আপ করতে হবে। মান্থলি লিঙ্ক বিল্ডিং এর সার্ভিস যদি দিতে যান, এক্ষেত্রে কার কার প্রবলেম হবে তারা একটু বলেন, মাইক অন করে বলেন যে আমার এই বিষয়গুলো আরেকটু আলোচনা করলে ভালো হইতো। হ্যাঁ, মান্থলি এসইও এর মধ্যে লিংক বিল্ডিং সার্ভিস আর কি, মান্থলি এসইও এর মধ্যে অন পেজ তো আর মান্থলি হয় না, অন পেজটা একবার করবেন, একবারই শেষ। হ্যাঁ, সবাই সেপারেট ভাবে বলেন, আবু সাইদ, রোমান ভাই, তারপর মোস্তাফিজ, আহমেদ ভাই, সবাই যারটা সেই বলেন, ঠিক আছে? এখানে শুধু কি লিংক বিল্ডিং স্যার? হ্যাঁ হ্যাঁ, লিংক বিল্ডিং করবেন, ডক শেয়ার করবেন, এগুলো পারা যাবে। আচ্ছা, একবার একটু দেখা, আচ্ছা, হালকা একটু দেখা। আমি বলি রাশেদুল ইসলাম ভাই, তারপরেও সময় দিচ্ছি, যেহেতু শনিবারের মধ্যে একটা প্ল্যান, আপনারা হচ্ছে নিজে নিজে বাসায় বসে দেখবেন আসলে মান্থলি এসইও প্যাকেজ তো এটা এক লাইনে শেষ না। মান্থলি এসইও সার্ভিসে আপনার হয়তো 7-8টা লিংক বিল্ডিং এর প্রসেস, এখন আপনি দেখেন কোনটা কোনটা পারেন না, না পারলে আপনি ওখানে রেড মার্ক দেন। আমি আপনাদেরকে সিস্টেম বলে দিচ্ছি, মানে এই পর্যন্ত আলোচিত টপিকস গুলা যা যা আপনি পারেন না রেড মার্ক দিয়ে দেন, আর ওইগুলো হচ্ছে কোশ্চেন করবেন, আমি সলভ করে দিব। তাহলে মান্থলি এসইও প্যাকেজ মুখে বললে আমার শেষ হয়ে গেছে এরকম না, এটা একটু বড়ই আছে। এরপরে তাহলে এখানে যদিও আপনারা ম্যাক্সিমাম বলছেন পারবেন, তারপর আমি সময় দিচ্ছি, আপনারা কালকের মধ্যে আমাকে জানান যে এই প্যাকেজ করতে গেলে তো লিংক বিল্ডিং এর অনেকগুলা টেকনিক, এইটা আমি পারি না, ওইটা আমি পারি না, এইভাবে রেড মার্ক করে কালকে আমাকে জিজ্ঞেস করবেন। আর তারপরে আসেন, সোশ্যাল মিডিয়া ম্যানেজার যদি হন তাহলে সেক্ষেত্রে কি ধরনের প্রবলেম ফেস করেন, নাকি পারবেন? স্যার এই সোশ্যাল মিডিয়া ম্যানেজারের ক্ষেত্রে তো স্যার ওই যে আমার যে কাস্টমার থাকবে, কাস্টমারের অ্যাকাউন্ট দিয়ে তো কাজ, তাই না হ্যাঁ, স্যার? উনি নিজেই আপনাকে অ্যাক্সেস দিয়ে দিবে, আর যদি বলে যে আপনি খুলি ওইগুলাই আপনি মেইনটেইন করেন, তাহলে সেটাই করবেন। জি স্যার, মানে তাহলে সমস্যা হবে না স্যার। মেইন সমস্যাটা হচ্ছে স্যার আসলে যে ইনস্টাগ্রামে ফলোয়ার বাড়ানো, রেডিটে কার্মা ও বাড়ানো, আচ্ছা আচ্ছা আচ্ছা, এই রেডিটে কার্মা বাড়ানোর জন্য কাজ শুরু করেন না, ওটা তো মোটামুটি যদিও 1 সপ্তাহ 10 দিনের প্ল্যান, এটা একদিনেও পসিবল, বুঝতে পারছেন? রেডিটের কার্মা বাড়ানো একদিনেই পসিবল। আচ্ছা ঠিক আছে, আপনারা আগে ওই নরমালি ম্যানেজার হিসেবে যা যা করতে হয় এগুলো করেন, কারণ অনেকের গিগ তো দেখাইছি, ওখানে তো কেউ বলে নাই যে আমরা কার্মা বাড়াবো, এই করবো সেই করবো। ওইখানে ম্যানেজার হিসেবে সে ডেইলি একটা পোস্ট করবে, হ্যাশট্যাগ রিসার্চ করবে, ব্যানার দিবে, এগুলাই তো ছিল নাকি? স্যার আর স্যার ওইটা যদি হয় যে এই যে আমার কাস্টমার তার যথেষ্ট কার্মা আছে বা যথেষ্ট ইনস্টাগ্রাম ফলোয়ার আছে, পিন্টারেস্টে ফলোয়ার আছে স্যার, তাহলে স্যার কোনো প্রবলেম হবে না স্যার আমার মনে হয়। হ্যাঁ, কার্মা বাড়ানোর জন্য কোনো টুলস এর প্রয়োজন নাই, তবে এমনি ওই যে হটসুইট, বাফার, সোশ্যাল মিডিয়া মার্কেটিং করার জন্য কিছু পেড টুলস আছে, এগুলো দিয়ে ইফেক্টিভ একটা আউটপুট নিয়ে আসা যায়। এখন বললাম না, ওইগুলা তো আমাদেরকে যেভাবে বলে আগে সেটা করি, সেই রিকোয়ারমেন্টটা ফিল হয়ে গেলে পারলে আমরা আরো বাড়তি কিছু টপিকস করব। এখন এমনি নরমালি সোশ্যাল মিডিয়া ম্যানেজার হওয়ার জন্য আমি আবারও বলি, আমি মার্কেট প্লেসে গিয়ে সার্ভিস দিয়ে দেখাই, তাইলে ভালো। কনফার্ম করেন, ধরেন আমরা যদি এখন সোশ্যাল মিডিয়া লিখে এই সার্ভিসটা লিখে গুগলে সার্চ দিই, হয়তো অনেকের কি চলে আসতে পারে। আচ্ছা, এটা তো ছোট সার্ভিস, আপনারা এগুলা দিবেন না, মান্থলি দিবেন। এটা ছোট সার্ভিস হলে এমনি সিমিলার, দেখেন সে হচ্ছে $20 কাজ করবে 5 দিনের জন্য। দেখেন, আই উইল ম্যানেজ এনি ওয়ান সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ফর 5 days, 5 দিনের জন্য করবে। এখন 5 দিনের মধ্যে সে একটা পোস্ট পার ডে করবে, এখানে ইনক্রিজ ফলোয়ার হবে। কারণ কিছু ইনক্রিজ ফলোয়ার যদি হয়, এখানে তো সে বলে না যে 10,000 20,000 ফলোয়ার ইনক্রিজ হবে। তবে এক্ষেত্রে আপনি করতে পারেন পোস্টের পাশাপাশি ডেইলি 20-25 জনকে রিলেটেড তার নিশ রিলেটেড ডেইলি 20-25 জনকে ফলো দিবেন। এতে কি হবে, 5 দিনে যদি আপনি 100 জনকে ফলো দেন, তাহলে এখানে 25-30 জন ফলোয়ার এমনি ইনক্রিজ হয়ে যাবে, এটা বাই ডিফল্ট হয়েই যাবে। এরপরে যদি আসেন স্ট্যান্ডার্ডে, যদি আমরা যাই আর একটু প্রাইস বেশি, তারপরে যদি যাই আর একটু প্রাইস বেশি। আর নরমালি আমরা এর সার্ভিস তো মরাই তো কাজ পাচ্ছে না, এটা ফলো না করাটাই উচিত। সোশ্যাল মিডিয়া ম্যানেজার যাদের হাতে রানিং কাজ আছে, আমরা তাদের গিগগুলো ফলো করব, তারা কিভাবে দিচ্ছে।
দেখি বড়গুলো দেখি, অর্ডার ইন প্রগ্রেস থাকে, হ্যাঁ অর্ডার ইন প্রগ্রেস যার থাকবে তাকে আমরা ফলো করব, যাদের অর্ডার ইন প্রগ্রেস নেই তাকে ফলো করে লাভ নেই। এই যে এর দেখেন, এর হাতে অলরেডি 15টা কাজ আছে। সে বেসিক প্যাকেজে কি দিচ্ছে, আই উইল ম্যানেজ ওয়ান সোশ্যাল অ্যাকাউন্ট ফর 1 মান্থ উইথ 1 পোস্ট পার ডে। দেখেন সে কি বলতেছে, একটা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ম্যানেজ করবে 1 মাসের জন্য, আর সে ডেইলি একটা করে পোস্ট দিবে। এখানে ইনক্রিজ ফলোয়ারের কোনো ইস্যু নেই, এবং দেখেন তার হাতে কিন্তু কাজও আছে। যদি বেসিক প্যাকেজ ধরেন তাও $200 করে 15টা কাজ আছে। আর স্ট্যান্ডার্ডে অর্ডার করছে না প্রিমিয়ামে করছে আমরা তো আসলে সেটা জানি না। তাহলে স্ট্যান্ডার্ডে যদি যান, স্ট্যান্ডার্ডেও সেই স্ট্যান্ডার্ডে 2টা অ্যাকাউন্ট ম্যানেজ করবে, তবে 2টা অ্যাকাউন্টে ডেইলি একটা করে পোস্ট করবে। তারপর যদি প্রিমিয়াম অ্যাকাউন্টে যান, 3টা অ্যাকাউন্ট ম্যানেজ করবে, একটা করে পোস্ট করবে। আবার মনে করেন না যে 3টা অ্যাকাউন্টে একটা, মানে 3টা অ্যাকাউন্টে তাইলে 3টা পোস্ট হবে, এটা কিন্তু মনে রাখেন। 3টা অ্যাকাউন্ট ম্যানেজ করবেন, 3টা অ্যাকাউন্টে 3টা পোস্ট করবেন ডেইলি, এরকম হচ্ছে সার্ভিস। তাহলে যেহেতু এই লোকটার হাতে কাজ আছে, ফিডব্যাকও ভালো, তাহলে আপনারা তাকে ফলো করতে পারেন যে আমরা তার মতো করে সার্ভিস দিব। আর এখানে কি কি যে কি কি ইয়া করবেন এগুলো আপনারা বিস্তারিত ভাবে ভিতরে বলবেন। কিন্তু আপনার সার্ভিসের জন্য যে $200 নিচ্ছেন, এই $200 কথা হচ্ছে এইটা, $250 কথা হচ্ছে এইটা, প্রিমিয়ামে $300 কথা হচ্ছে এটা প্যাকেজে যা বলবেন এটাই হচ্ছে আপনারা দিবেন। এখন আমরা যদি আরো 1-2 জনকে দেখি এর কি অবস্থা। এরা সবাই সেম, যারা বেশি কাজ পাচ্ছে এক্সপেন্সিভ প্রাইস, ওনার হাতে 6টা কাজ আছে। আই উইল ম্যানেজ 1 সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট 1 পোস্ট ডে ফর 30 ডে, মানে 30 দিনে ডেইলি একটা করে পোস্ট করে দিবে। এই তো এইগুলোই। তাহলে বিষয়টা এখন ক্লায়েন্ট আপনাকে যা দেয়, পিন্টারেস্ট দেখ, লিঙ্কডইন দেখ, টুইটার দেখ, রেডিট দেখ, করতে পারবেন না? পারবো স্যার। হ্যাঁ পারবেন। আর যদি হ্যাঁ এটা, তবে আমি বলি আপনি ক্লায়েন্টকে এর বাইরে আর কোনো সার্ভিস দিবেন না, আপনি যা বলছেন তাই দিবেন। আপনি নিজের জন্য যদি কখনো প্রোফাইল সাজান, আপনি মনে করেন যে আপনার প্রোফাইলে কিছু ফলোয়ার ম্যানুয়ালি অর্গানিক্যালি আপনি র্যাঙ্ক ইনক্রিজ করাতে চান, সেক্ষেত্রে এই টিপসটা ফলো করতে পারেন। আপনি প্রত্যেক দিন মিনিমাম একটা করে পিন ডিজাইন করবেন, একটা করে পিন পাবলিশ করবেন, তাহলে আফটার 30 ডেজ আপনি একটা রেজাল্ট পাবেন। একটা করে পিন ডিজাইন করবেন, পিন আন্দাজে ডিজাইন করলে হবে না, ডেইলি আপনি টার্গেট, আবার বেশি লোককে ফলো করেন না, ডেইলি 20 থেকে 25 জন, এরপর না হয় আইডি সাসপেন্ড করে দিবেন। ডেইলি 20 থেকে 25 জনকে আপনি ফলো করবেন, এখান থেকে আপনি কিছু ফলো ব্যাক পাবেন, বুঝতে পারছেন? ডেইলি 20 থেকে 25 জনকে ফলো করবেন, এখান থেকে কিছু ফলো ব্যাক পাবেন। পাশাপাশি আপনার আইডি যখন র্যাঙ্কে যাবে, আপনি ডেইলি সুন্দর সুন্দর পিন করবেন, আপনার ফলোয়ার অটোমেটিক হবে এবং পিনগুলো ভাইরাল হবে। আর পিন দেওয়ার সময় একটু রিসার্চটা কি, রিসার্চ হচ্ছে পিনের আপনার প্রত্যেকটা বোর্ডে এইভাবে টাইটেল দিবেন, এইভাবে ডেসক্রিপশন দিবেন। লাইক ওয়েট লস নিয়ে যদি আপনি পিন ডিজাইন করেন আজকে, তাহলে ওয়েট লস, পিন্টারেস্টের সার্চ টার্ম গুলা দিয়ে টাইটেল দিবেন, পিন্টারেস্টের সার্চ টার্ম গুলা দিয়ে আপনার বোর্ডের ডেসক্রিপশন লিখবেন, তাহলে অবশ্যই। যেমন আমরা যদি দিই এই যে পিন্টারেস্ট ওয়েট লসের পাশাপাশি পিন্টারেস্টে সার্চ করে আরো কি নিয়ে, ওয়েট লস ওয়ার্কআউট প্ল্যান, এটা নিলাম। এবার ওয়েট লস ওয়ার্কআউট প্ল্যান এট হোম ফর বিগিনার্স। আচ্ছা সার্চ টার্ম এই পর্যন্ত আসছে, আর নেই। এবার আপনি যখন পিন্টারেস্টের জন্য পিন ডিজাইন করবেন, তাহলে ওয়েট লস ওয়ার্কআউট নিয়ে হচ্ছে আপনি পিন ডিজাইন করবেন। আগে কিন্তু এইভাবে রিসার্চ করে নেবেন, ওয়েট লস ওয়ার্কআউট নিয়ে পিন ডিজাইন করবেন, করার পর এটা আপনার টাইটেলেও থাকবে, এটাকে যে কোনো ভাবে ডেসক্রিপশনেও মেনশন করার চেষ্টা করবেন। তাহলে কি হবে দেখেন, ওয়েট লস এটা একটা কিওয়ার্ড, ওয়েট লস ওয়ার্কআউট এটা আরেকটা কিওয়ার্ড, দেখেন কি স্টাইল সুন্দর। ওয়েট লস ওয়ার্কআউট প্ল্যান এটা আরেকটা কিওয়ার্ড, ওয়েট লস ওয়ার্কআউট প্ল্যান এট হোম এটা আরেকটা কিওয়ার্ড। আবার যদি পুরোটা ধরেন, ওয়েট লস ওয়ার্কআউট প্ল্যান এট হোম ফর বিগিনার এটা আরেকটা কিওয়ার্ড। দেখেন অল্প একটা লাইনের মধ্যে কিওয়ার্ড কত ভাবে যে মেনশন হয়েছে। শুধু ওয়ার্কআউট প্ল্যান এটা আরেকটা কিওয়ার্ড, আবার ওয়ার্কআউট প্ল্যান এট হোম ফর বিগিনার এটা আরেকটা কিওয়ার্ড। মানে অল্প কথার মধ্যে কত স্টাইলে যে আপনার কিওয়ার্ডটা মেনশন হয়েছে। এখন এইভাবে করে যদি আপনি ডেইলি মোট 30-40টার মতো পিন দিতে থাকেন, মোটামুটি 1 মাসের প্ল্যান নেন আপনি,
তাহলে অর্গানিক্যালি ম্যানুয়ালি আপনার কোনো না কোনো বোর্ড কোনো পিন ভাইরাল হয়ে যাবে, বুঝতে পারছেন ভিডিওটা, ভাইরাল হয়ে যাবে এবং আপনার প্রোফাইলে দেখবেন যে অটোমেটিক্যালি ফলোয়ার আসতে শুরু করবে। এটা হচ্ছে ম্যানুয়ালি যদি করেন, আর ডেইলি 25-30 জনকে আপনি ফলো দেওয়ার চেষ্টা করবেন। এর বাইরে আমি আপনাদেরকে ওই দিতে পারি, যদি মানে রিয়েল ফলোয়ার চান, যদি রিয়েল ফলোয়ার চান, সেটা পিন্টারেস্ট হোক, টুইটার হোক, ইউটিউব সাবস্ক্রাইবার হোক, তাহলে এগুলো আমি আসলে শেখানো উচিত না, এগুলো শিখলে আপনারা এদিকে ডাইভার্ট হবেন, স্কিল ডেভেলপ করবেন না। লাইক ফর লাইকের হেল্প নিতে পারেন, এটার কথা কি বলছিলাম কখন আপনাদেরকে? স্যার হ্যাঁ, লাইক ফর লাইক হবে, 100% হবে। তবে আমি এগুলো শিখাতে চাই না যে এখন আপনারা কোশ্চেন করবেন আমি দেখাই দেওয়ার জন্য। আইডি সাসপেন্ড হবে না, আর অবশ্যই হবে। এটার মধ্যে আরো সাইড আছে, এটা হচ্ছে ছোটখাটো আরেকটা মেথড। এবার আসেন একদম প্রফেশনালি যদি কাজ করতে চান, আপনারা হটসুইট, বাফার এগুলা ব্যবহার করতে হবে। তো এগুলো এক্সপেন্সিভ, এগুলো আপনারা ইউজ করবেন না। তাহলে করণীয় কি? তাহলে আরেকটা করণীয় হচ্ছে রিয়েল। এবার আমি আপনাদেরকে কিছুটা ফেক রিয়েলের মিশেলে দিতে পারি, যেটা কোন এক সময় আমি ইউজ করতাম। এরিকো অ্যাপ, এদের এখানে অ্যাকাউন্ট খুলে ডলার রিচার্জ করে এখান থেকে আপনি সব পাবেন। ইউটিউব সাবস্ক্রাইবার, টুইটার ফলোয়ার, ইনস্টাগ্রাম ফলোয়ার যা আছে, ফেসবুক লাইক, ফেসবুক ফলোয়ার, তামাম দুনিয়ার সোশ্যাল মিডিয়ার যা যা আছে অ্যাকাউন্ট খুললে সব দেখতে পাবেন, বুঝতে পারছেন ভিডিওটা? আমি এটাতে কত $50-60 খরচ করছিলাম মনে হয় কোন এক সময় কাজ করতাম। আচ্ছা, লগইন দিলে দেখতে পাবেন কোন সার্ভিসের কি রকম প্রাইস। 7-5-12 এগুলা দেখাইলে তো আবার আপনারা মেইন স্কিল গুলা বাদ দিয়ে এগুলাতে ডাইভার্ট হবেন। $48 আচ্ছা আচ্ছা, হ্যাঁ এগুলা থেকে আমি ফলোয়ার নিছি ক্লায়েন্টকে দিয়ে। এই যে $48 খরচ হয়েছে দেখতেছেন না, $48 রিচার্জ করে অনেক টাকার কাজ করে ফেলছি আমি কোন এক সময়। পুরানা, বহুত পুরানা, এই যে দেখলে দেখবেন কত সাল তারিখ দেখেন তো আছে কিনা, এগুলো অনেক আগের। হ্যাঁ 14, এই তো অনেক আগের, বহুত আগের এগুলো, এখন এগুলো করি না। বিগিনার হয়ে অনেক কিছু করে আর কি অনেকে। আচ্ছা, তাহলে এখানে গেলে ফেসবুক লাইক, ফেসবুক ফলোয়ার সব আপনি এখানে পাবেন। গুগল তো এখন চলে না, এটা গুগল প্লাস বন্ধ হয়ে গেছে। ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট এগুলোর প্রাইস একটু বেশি। ইনস্টাগ্রাম এখানে ওই যে বললাম না মিশেল, আমি একদম 100% রিয়েল হবে না, কিছু ফেকও চলে আসবে। এই যে 1000 ফলোয়ার এখান থেকে নিতে গেলে আপনার $4 খরচ করতে হবে। আপনি হয়তোবা ক্লায়েন্ট যদি রিয়েল গ্যারান্টি দিতে পারেন, তখন ক্লায়েন্ট থেকে আপনি $50 চার্জ ধরতে পারবেন, পসিবল। এখন যেহেতু মিশেল টাইপের, তাহলে $4 সার্ভিস আপনি হয়তো $25 সেল করতে পারবেন বাইরে নিলে। এই দেখেন এখানে পিন্টারেস্ট, সাউন্ড ক্লাউড অনেক আছে, এদের প্যানেলে অনেক কিছুই আছে। দেখেন এই যে ওয়েবসাইটের ট্রাফিক কিনতে পারবেন, ওয়েবসাইটের ট্রাফিকের দাম কম আছে, 1000 ট্রাফিকের দাম $1। ওই যে যারা সিপিএ মার্কেটিং করবেন তাদের জন্য লাভ, আপনি $1 $2 এইগুলো অফার গুলো এখানে প্রমোট করতে পারবেন এই ট্রাফিক গুলা দিয়ে। আছে অনেক কিছু আছে। তারপরে ইউটিউবে যদি যান, এই যে ইউটিউবের ভিউয়ার কিনতে পারবেন, তবে এদের ভিউয়ার দাম বেশি, ভিউয়ার এদের থেকে না নিয়ে অন্য ওয়েও আছে। আচ্ছা, আমি আগে আরো কিছু দেখাই। ভিউয়ার আপনি ম্যানুয়ালি ফলো করে বানান। আচ্ছা, এদের ভিউয়ার দাম বেশি নিচ্ছে। চিপ ইউটিউব ভিউজ ভেরি স্লো, 1,000 না। এদের ইউটিউব সার্ভিস নিলে নিতে পারেন, তবে আমি রিকমেন্ড করি না। এদের ইউটিউবের সার্ভিস হিসেবে প্রাইস একটু বেশি বলতেছে। ইউটিউব 1000 ভিউ $1 দেওয়া পসিবল, আরো ভালো কোয়ালিটির বলে। আচ্ছা, অনেক পেমেন্ট মেথডটা কি স্যার? এটা হচ্ছে আপনার পেপাল থেকে এখানে প্যানেলে রিচার্জ করে নেবেন, পেপাল অথবা মাস্টার কার্ড দিয়ে এদের প্যানেলে রিচার্জ করে নিলে, নেওয়ার পর আপনার এখানে ডলার জমা হবে। ডলার জমা থাকলে আপনি যখন যেটা দরকার সেটা, এই যে খেয়াল করেন আমরা কিভাবে কাজটা নিব আমি দেখাই। আমি পিন্টারেস্ট দিয়ে দেখাই, লাইভ দেখাই দিই। এটা হচ্ছে আমার পিন্টারেস্ট প্রোফাইল। আমি চাচ্ছি আমার এই প্রোফাইলে 1000 ফলোয়ার বাড়াবো। তাহলে আমার এই প্রোফাইলটাকে আমি কপি করব। আমার এই প্রোফাইলটাকে কপি করে আমি পিন্টারেস্ট বাটনে ক্লিক করি। আমার দরকার পিন্টারেস্ট ফলোয়ার, দেখেন লাইক না ফলোয়ার। তাহলে আমি এখানে লিংকটা দিয়ে দিব, আর এখানে লিখে দিব আমার 1000 দরকার। বরাবর 1000 আসবে না, কিছু বেশি পাবেন। বরাবর 1000 না, 1000 অর্ডার করলে 1100-1200 চলে আসবে, আরো বেশি আসতে পারে। তাহলে 1000 এখানে অর্ডার করলেন। এখন আপনি অর্ডার ক্লিক করলে আপনার ব্যালেন্স থেকে $5 কেটে যাবে, আর দেখবেন যে ওরা 24 ঘন্টার মধ্যে আপনার ফলোয়ার এখানে ইনক্রিজ হয়ে যাবে। 1000 ফলোয়ার চলে আসবে, 1000, 1200, 1300 ফলোয়ার চলে আসবে, এভাবে আর কি।
বুঝতে পারছেন বিষয়টা? আর ক্লায়েন্টের কাজ করলে যখন দেখবেন যে ফলোয়ার ইনক্রিজ হয়ে গেছে তখন আপনি ডেলিভার ওয়ার্ক বলে ডেলিভার দিয়ে দিবেন। ইউটিউবের সাবস্ক্রাইবারও বাড়ানো যায় স্যার। হ্যাঁ হ্যাঁ, সব সব পারবেন। অনেক প্যানেল আছে, আমি দুই একটা দেখাচ্ছি আর কি, দুই একটা দেখাচ্ছি। এরপরে দেখেন ব্যাকলিংক বাই সেলও আপনারা করতে পারেন। যদি আমরা এসইও স্টোরে যাই, এটাতে বেশি লাভবান হবেন আপনারা। তবে ওই যে বললাম না, আমাদের কিছু লিমিটেশন থাকার কারণে আমরা ডিটেইলস আলোচনার সুযোগ পাই না, কারণ আমরা আবার ঘুরে ফিরে ওইদিকে যেতে হবে। দেখেন কেউ যদি করতে চান আর কি, আমি জাস্ট ইনফরমেশন দিয়ে রাখতেছি। এসইও যে সিস্টেমটা দেখানো সিস্টেমে কি ইউটিউবের কি আমরা সাবস্ক্রাইবার বাড়ানো যাবে? হ্যাঁ হ্যাঁ, 100% যাবে। এগুলো সহজ, কিছু ইনভেস্ট করে কাজ করলে দ্রুত গতিতে আগানো যায় আর কি। তারপরে যদি আমরা এটাতে যাই, দেখেন এটাতে গেলে আপনারা খুব ভালোভাবে অনেক কাজ করতে পারবেন। আমরা একটু ব্যাক লিংকে যাই, এটা দিয়ে বেশি লাভ প্রফিট করতে পারবেন। কেন বেশি প্রফিট করতে পারবেন আমি দেখাই। দেখেন ওয়েব টুর অবস্থা কি আমি দেখাই। আমরা মেক অর্ডারে একটু ক্লিক করি। ম্যানুয়ালি কাজ করতে গেলে আমরা এগুলা ফলো করি এই জন্য, কারণ আমার দরকার কম টাইমে ভালো বেনিফিটেড হওয়া। এখন দেখেন আমি ধরেন আপনি ওয়েব টু করাতে চাচ্ছেন, আপনার নিশ হচ্ছে ধরেন অটো রিপেয়ার, আপনার নিশ যেটা সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন, যার যেটা আর কি। ধরেন আমি বর্তমানে ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করি, তাহলে আমি ওয়ার্ডপ্রেসটা সিলেকশন করে দিব। এখানে ওয়ার্ডপ্রেস আছে কিনা, আছে, খুঁজলে পাওয়া যাবে। আচ্ছা, যার যেটা, ধরেন আপনার বিউটি, কারো ব্যাক পেইন, কারো কি জানি ক্যান্সার, যার যে নিশ আর কি। ধরেন আমার বিউটি নিশ, আমি বিউটি সিলেকশন করে দিলাম। এখানে আপনি 3টা সর্বোচ্চ দিতে পারবেন তাদেরকে, তাহলে কিওয়ার্ড 3টা দিয়ে দিবেন, ইউআরএল 3টা। মূলত আমরা তো দিব একটা, তাহলে একটা কিওয়ার্ড একটা ইউআরএল দিয়ে দিব। তারপর আমার কোয়ান্টিটি দিয়ে হচ্ছে আমি দেখি 50টা ওয়েব টুর দাম কত রাখতে, কম, অনেক কম। দেখেন 50টা ওয়েব 2.0 লিংক এখানে কত, $3.5। আপনি একদম না হলেও চোখ বন্ধ করে ফেলে আপনি 50টা ওয়েব টু $50 সেল করতে পারবেন, বুঝছেন কিনা? কিন্তু যদি আপনি $10 সেল দেন, আপনার কি লস আছে? নাই। তাহলে এটা আপনারা ইউজ করতে পারেন। এবার দেখেন আর্টিকেল সাবমিশনে আরো ফাটাফাটি অবস্থা। কিন্তু একটা বিষয় আমি আপনাদেরকে বলি, এগুলাতে কিছুটা মানে ডাক্তারি স্টাইলে শিখতে হয় আর কি। ডাক্তারি মানে কি, কোন জায়গায় কোন জিনিস কতটুকু প্রয়োগ করতে হবে, এই নলেজ গুলা যদি আপনার থাকে, তাহলে আপনি মানে $1 সার্ভিস ক্লায়েন্টকে $50 চালাই দিতে পারবেন, ইজিলি করা যায়, যেটা আমরা নিজেরাও করি। $5 সার্ভিস $100, কিন্তু ক্লায়েন্ট বেনিফিটেড হওয়া লাগবে। এটা এখানে ফেক গিরি করার কোনো সুযোগ নেই। আপনি শুধু তাকে আউটপুট এনে দিতে হবে, তাইলে বাকিটা হচ্ছে আপনার কনসালটেন্সি ফি। প্রোডাক্ট প্রাইস $1, কনসালটেন্সি ফি $49, সোজা হিসেব। হ্যাঁ হ্যাঁ, এখানে আর্টিকেল ওরা দিয়ে দিবে, আর্টিকেল ইমেজ এগুলো ওদের ওইখান থেকে চলে আসবে, সমস্যা নেই। আপনি ওই যে নিশ সিলেকশন করবেন ওইভাবে আর্টিকেল রেখে, এগুলা ওরা স্পিন জেনারেটর আর্টিকেল ইউনিক হবে স্পিন করা আর কি, স্পিন করা, রিলেট করা। আচ্ছা, তারপরে যদি আমরা যাই আরো কয়েকটা দেখাই, লিংক, পিরামিড, আর্টিকেল সাবমিশন, প্রত্যেকটা করে যদি ইউজ করতে হয়। আবার আমি বলি এই জন্য এসইও এই স্টাইলে শিখলে আবার এই দিকে ভালো করতে পারতেন, আপনাদের শিখার সিস্টেমটা ছিল আরেকটু ভিন্ন ভাবে। আচ্ছা, এরপরে আমি দেখাই, আমরা মূলত পার্সোনাল স্টুডেন্টদেরকে আমরা এইভাবেই শিখাই। আচ্ছা, এখানে আসেন, এখানে যদি আমরা পিএডিএ এখানে যদি আমি যাই, দেখেন এগুলাতে একটু ভালো, কারণ ফাইবারে এই টাইপের সার্ভিস বেশি চলে। তো ধরেন আপনি ডোমেইন অথরিটি 70+ ব্যাকলিংক যদি আপনি দিতে চান, আপনার ক্লায়েন্টের নিডস যেটা সেটা আপনি এখান থেকে সিলেকশন করে দিবেন। ধরেন কার, ওই যে মুস্তাফিজ আহমেদ ভাই মনে কার নিয়ে কাজ করে বেশি, কার কোয়ান্টিটি আমার দরকার হচ্ছে 5000 ব্যাকলিংক। আচ্ছা, এখানে সরি, এটা কি দিছি আমি, এটা না, একটু ওয়েট, এটা কি সার্ভিস ছিল আমি একটু ভালো করে আগে দেখিনি। ও সরি, এটা তো আর্টিকেল সাবমিশনের ছিল, আমি ভাবছি এলো পাথাড়ি এই ব্যাকলিংক। আর্টিকেল সাবমিশনের হয়তো হাজার কেন দিবেন, আর্টিকেল সাবমিশন দিবেন অনেক কম। কারণ আমরা যদি 10টা আর্টিকেল সাবমিট করি, তাহলে 10টার দাম আসতেছে কত, $2.5 স্যার। $2.5। এখন আসেন, ক্লায়েন্ট তো 10টা, ক্লায়েন্টকে হয়তো আপনি আর্টিকেল সাবমিট করে দিতে পারেন 5টা, যার যা দরকার ওইভাবে।
এখন দেখেন এই যে এখানে কিন্তু ভালো ভালো আরো অনেক কিছুই পাচ্ছেন। 5000 ইউনিক আর্টিকেল সাবমিশন $5, এটা একটু লো কোয়ালিটি হবে, আপনারা চাইলে কিন্তু এটা সাথে ইনক্লুড করে অর্ডার করতে পারবেন। খেয়াল করেন, আপনি যদি মনে করেন ওই রকম ভালো কোয়ালিটির গুলো আছে, লো কোয়ালিটিও আছে। আপনি যদি মনে করেন যে আমি ফাইবার মার্কেট প্লেসে 5000 ব্যাকলিংক সেল করব, সরি 5000 আর্টিকেল সাবমিশন সেল করব মাত্র $20, অর্ডার করতে পারেন। এখান থেকে $5 নেবেন, ওইখানে কত ডলার সেল করবেন? $20। অথবা 1000 আর্টিকেল সাবমিশন আপনি সেল করবেন $10, তাইলে এখান থেকে $1 দিয়ে দেন, ওইখানে $5 সেল করবেন। ঠিক আছে, এই যে দেখেন এখানে সব কিছু অনেক ইজিতে দেওয়া আছে। একটু রিসার্চ করে নিন, আরো অনেক কিছু আছে, এই মুহূর্তে আমি দেখাচ্ছি না। এগুলো দিয়ে দিচ্ছি, রিসার্চ করলে এখান থেকে, ঠিক আছে, এখান থেকে একটু রিসার্চ করলে ভালো করতে পারবেন বেশি। এরকম আরো অনেক প্যানেল আছে। আবার যারা খুব বেশি, এর আগেরটা কি নিয়ে, এরিকো অ্যাপ, আচ্ছা দিচ্ছি। এরিকো অ্যাপ ট্যাব এগুলো গুগল সার্চ, ইউটিউব সার্চ দিলে পাবেন না। ওই এসইও স্টোরটা পাবেন, ওইটা অনেকটাই কমন, যারা কাজ করে তারা চিনে। কিন্তু এরিকো অ্যাপ ট্যাব এগুলো পাবেন না, এগুলো ওইভাবে পাওয়া যায় না, পার্সোনাল প্যানেল তো এই জন্য। ফাঁকে ফাঁকে আমাদের 2-4টা ক্লাস স্যার এলার উপর করালে একটু ভালো হতো মনে হচ্ছে। আচ্ছা, এখন যে প্রসঙ্গে আসছে এগুলো শেষ করে দেন না, আগে এলইডিপি রিকোয়ারমেন্ট ফলো শেষ করে দেন, তারপর আমি, হ্যাঁ এখন আসেন তাইলে কি বললাম, যেহেতু আপনারা কালকে রেড মার্ক দিয়ে নিয়ে আসবেন, এখানে আপনাদের কি প্রবলেম? আর সোশ্যাল মিডিয়াতে তো না পারার কিছু নেই, তারপরেও যদি মনে করেন রেড মার্ক দিবেন। আর স্কিমের বিষয় কি বলেন, আপনারা ইওস্ট এসইও কনফিগার করা অথবা স্কিমে করা, এগুলাতে কি কারো কোনো প্রবলেম থাকবে? জি স্যার। স্কিমে আচ্ছা অ্যাক্সেস দেন তো, আবার অ্যাক্সেস দেন হৃদয়, এখানে অ্যাক্সেস দেন আপনাদের সাইডে, এখনই দেখাই দিচ্ছি। স্যার আপনারটা মনে হয় সেভ করা আছে পাসওয়ার্ড। আচ্ছা, আমি ওই লিংক দিলে মনে হয় সেভ করা থাকতে পারে, যেহেতু কুকি ক্লিন করি, এই পিসি থেকে কুকি ক্লিন করি না, কারণ বারবার অ্যাক্সেস নেওয়া তো ঝামেলা। কি নাম জানি? entire in1.com। হ্যাঁ আছে। না, অ্যাক্সেস দিতে হবে। আচ্ছা দেখি ফুল রিফ্রেশ হয়ে, এটা এটা না, এটা না, জি স্যার এটাই। যারা উদ্যোক্তা হওয়ার ইচ্ছা, আসলে বসে বসে কাজ করা এটা বিরক্তিকর। এটা যদিও একসময় আমিও করতাম, আমি কিন্তু এমনিতে এইসব প্যানেল ইউজ করে মানে এগুলার আগে আবার ম্যানুয়ালিও কাজ করতাম। আমি এরিকো প্যানেল এবং এই এসইও স্টোর এগুলা ব্যবহার করে প্রচুর কাজ, আপনাদেরকে একদিন দেখাইছি না যে 23টা অর্ডার 25টা অর্ডারও আসতেছে। হ্যালো, জি স্যার, জি স্যার। হ্যাঁ এগুলা আমি দুই ভাবে করতাম, তবে এইটা পরবর্তীতে আমি এই স্টাইলে আসছি। একভাবে করতাম হচ্ছে আমি মান্থলি 6000 টাকা দিয়ে 5-6 জনকে রাখছি, এরা আমার লিংক বিল্ড, সোশ্যাল সিগন্যাল এইসব কাজ করতো। পরে আমি যখন দেখলাম যে এভারেজে আমার আসলে এই মানের কাজগুলা করতে এদের এই যে 6 জনকে দিলে 636,000 টাকা, কিন্তু আমি যদি প্যানেল গুলা দিয়ে করি আমার মানে মোট সব মিলিয়ে মোটামুটি 4-5,000 6,000 টাকায় শেষ কাজ। ধরেন সর্বোচ্চ একজনের পারিশ্রমিকে সব কাজ শেষ। এটা মূলত ওই সময়ে একটা আইডিয়া আসে যে কোনো প্যানেল, কোনো সফটওয়্যার আছে কিনা যেগুলো দিয়ে কাজ করা যায়। ঠিক আছে, ম্যানুয়াল লোক দিয়ে কাজ করলে আপনার অনেক লস, শুধু 636,000 টাকাই না আপনার, তারপর আপনি একটা অফিস রেন্ট নিলেন, সেখানে আবার আপনার 8-10 হাজার টাকা চলে যাবে। আবার এরপর এদেরকে অন্য খরচ না করেন, এটলিস্ট চা নাস্তা খাওয়াইতে গেলে পার হেড 50-60 টাকা করে লেগে যাবে। এগুলো যদি হিসাব করেন তাহলে আপনার ওই বাসায় বসে এইগুলোই ঠিক। এখন যে প্যানেল গুলো, যে সিস্টেম গুলো আপনাদেরকে দেখাচ্ছি, টাকাও সেভ, পেইন, তারপর আপনি পেইনলেস থাকলেন, কারণ লোকজন মেনটেন করলে আবার ঝামেলা, যেটা হয়তো যারা মেনটেন করেন তারা জানেন, এই তো কাজ কম করছে, এই তো কাজ বেশি করছে, আবার ওরা নিজেরা ওখানে বসে কথা কাটাকাটি লেগে যাবে, এরকম অনেক হাবিজাবি ঝামেলা আছে। তো তার চাইতে নিজে এরকম মেনটেন করলে অনেক লাভ, টাকাও সেভ হইলো, টাকা আর্নিংও করলেন বেশি, আবার পেইন নিতে হইলো না, মানে
অমুক এটা করে নাই, অমুক এটা কেন করলো, এইসব কথা আপনাকে আর শুনতে হলো না, এই আর কি। আচ্ছা, তাহলে আমরা সাইটে ঢুকলাম। সাইটে ঢুকার পরে যদি স্কিমা করতে চাই আমরা পোস্ট করে দেখি পোস্ট আছে কিনা আপনাদের। রিফ্রেশ মনে হয় রিজেক্ট করে দিয়েছেন সব। ও আচ্ছা আচ্ছা, তাইলে ওই ইওস্টেসিও প্লাগইন সেটআপ করে নেন, আগামী দিন দেখাই দিব। এটা তো 2-3 মিনিটের কাজ আছে না? ও আচ্ছা আচ্ছা, স্কিমে আচ্ছা স্কিমে আছে কিনা এখানে তো দেখতে পাচ্ছি না, পোস্টে গেলে বোঝা যাবে। আচ্ছা, আমরা একটা পোস্ট দিই, হ্যালো ওয়ার্ল্ডে এডিটে যাই। ওইভাবে কাজ করতে গেলে আপনাদের আমি বলি এরিকো প্যানেল, এসইও স্টোর, এসইও রিসেলার, মানি রোবট, তারপর হচ্ছে জিএসএ র্যাঙ্কার, তারপর হচ্ছে অটো পাইলট, এই কয়েকটা সফটওয়্যারের ব্যবহার জেনে রাখলে আর মার্কেট প্লেস ভালোভাবে মেনটেন করতে পারলে, মানে শুরুর দিকে আপনাকে একটু শ্রম দিতে হবে, এরপর মোটামুটি ডেইলি ঘন্টা 2-1 টাইম দিলে, সর্বোচ্চ ঘন্টা 2-1 টাইম দিলেই আপনি মান্থলি হ্যান্ডসাম একটা আর্ন করতে পারবেন, যেটা আপনার চাকরি ব্যবসা বাণিজ্যের 8-10 গুণ বেশি হবে। আর ওই বলা ঠিক না, তারপর আমি বলতেছি আমাদের এলইডিপির একজন ট্রেনার আছে, সমস্যা নাই, উনি নিজেও বলে, এই জন্য আর বলতে সমস্যা নাই, আমার স্টুডেন্ট আর কি, জামশেদ উদ্দিন আসাদ। আমার মনে হয় এখানে 9-9.5 টাকা ওনার স্যালারি, কিন্তু উনি ফ্রিল্যান্সিং করে মান্থলি ইনকাম করে 50-60 হাজার টাকা। আপনারা কখনো পরিচয় হলে জিজ্ঞেস করে দেখিয়ে, আমার স্টুডেন্ট এখন এলইডিপির আবার ট্রেনার। তো ওইখান থেকে বসে 9-6 করে মোটামুটি ব্যাচ একটাও নেয়, ওনাকে জিজ্ঞেস করলে দেখবেন ওনার স্যালারির চাইতে 4-5 গুণ বেশি এখান থেকে ইনকাম করে উনি। আমি বুঝি নাই রোমান ভাই। আমি রঞ্জন রশিদুল, আমরা তো স্যার একটু কর্মব্যস্ত মানুষ, তো আমাদের জন্য একটু সহজ পন্থা হলে সুবিধা হয় স্যার। হ্যাঁ রোমান ভাই, আমি বলি সহজ পন্থা বলতে প্রথম প্র্যাকটিসিংটাকে সহজ বলা যাবে না, কিন্তু ওই পরে না, না, সহজ স্যার, হয়ে যাবে। এটা না, মানে কর্ম লাইফে স্যার। হ্যাঁ হ্যাঁ বুঝছি, যে পরবর্তীতে আপনারা ওই কাজ বসে বসে লিঙ্ক, যেমন এই যে 100টা কোরআন স্যার আপনারা এখন অনেক আগ্রহ নিয়ে শিখতেছেন ঠিকই, যারা একটু প্রফেশনাল ওনারা 100টা কোরআন স্যার আপনাকে $50 দিলেও আপনি দেখবেন যে আপনি এই কয়েকদিন করলে আপনি বিরক্ত হয়ে যাবেন, বলবেন দূর বিরক্ত লাগে, বুঝেন না বিষয়টা? এটা আমি তো পারবোই না, আমাকে দিয়ে তো হবেই না এগুলো, বুঝতে পারছেন বিষয়টা? তো এই জন্য হয়েছে আপনারা এগুলো শিখে ফেললে শেখার ক্ষেত্রে সময় দিতে হবে, পরবর্তীতে আপনি ডেইলি ওই যে 2 ঘন্টা সময় দেন, 1 ঘন্টা দেন, কারণ আপনার তো তখন কাজ হচ্ছে কি ক্লায়েন্ট অর্ডার করবে, অর্ডার করার পর আপনি ক্যাম্পেইন সেটআপ করে দিবেন, পরের দিন দেখে দেখে এগুলো ডেলিভার করে দিবেন, এই তো আর কি। আপনার কাজ হচ্ছে অর্ডার পাইলে অর্ডার অ্যাকসেপ্ট করবেন আর ডেলিভার করে দিবেন, এইটুকুই আপনার কাজ, বুঝতে পারছেন বিষয়টা? স্যার আমার একটা ফ্যাশন হাউস আছে, তো সকাল 9টা থেকে 8টা পর্যন্ত আমি থাকি, তো আচ্ছা, আমার আচ্ছা। স্যার মূলত কোনো কাজ নেই, আমি ওই সেলসম্যান আছে, তো ওরাই কাজ করে, আমাকে হয়তো ক্যাশ কাউন্টারে থাকি। আর আমাদের তো কিছু কিছু ডাল সময় আসে, প্রচুর সময়টাই ডাল ফ্যাশন হাউসে, সিজন হাতে গোনা, তো আচ্ছা। এই সময়গুলোতে স্যার আমি কোন ধরনের কাজ করলে মানে তাহলে আপনার সুবিধা স্যার? জন্য পুরাটাই ফ্যাসিলিটিজ, আপনি এই সময় এগুলারে কাজে লাগান, যেহেতু ফ্যাশন হাউসে আপনি ল্যাপটপ একটা নিয়ে বসে থাকবেন স্যার যতক্ষণ। আমি আমার দোকান থেকে ক্লাস করি স্যার, এখানে এই তো ক্লাস সব হ্যাঁ, ব্যবস্থাই হ্যাঁ। আছে স্যার এখানে। হ্যাঁ, এই আপনি যখন সুযোগ সময় পাবেন তখনই প্র্যাকটিস করবেন, আর পরবর্তীতে ওই যে বললাম না, এই কয়েকটা সফটওয়্যারের ব্যবহার ভালো করে জানলে, কমিউনিকেশন স্কিল যদি একটু ভালো করতে পারেন, আপনি একটু উঠে আসলে ওই যে বললাম না 2 ঘন্টা এর বেশি সময় লাগে না। কারণ আমি যদি সারাদিন বসে বসে কিবোর্ড চাপা লাগতো, আমি আপনাদেরকে কখন ক্লাস করে দেব? এটা তো পসিবল ছিল না, বুঝেন না বিষয়টা? এটা পসিবল ছিল না। আমরা মূলত কাজ করি এই বিভিন্ন কাজ পাওয়ার পর বিভিন্ন সফটওয়্যার টুলস ওয়ার্কার হায়ার করে এইভাবেই শেষ করে ফেলি, নিজে বসে বসে কোনোটাই করি না। শুধু ওইটা খেয়াল রাখি আমরা, আমি আমার প্রজেক্ট গুলাতে, তবে আপনাদেরকে এখন যেগুলো দেখাইছি এগুলাতে শতকরা 95% প্রফিট রাখার আমি চেষ্টা করি, আর কিছু প্রজেক্ট আছে ওইগুলাতে 40% খরচ করে ফেলতে হয়, কিছু কিছু প্রজেক্টে, সবগুলাতে না আর কি।
স্যার প্রাইমারি সফটওয়্যার যেগুলো ব্যবহার করার মানে সহজে কাজ করার জন্য ব্যবহার করা যাবে ওইগুলো একটু নাম দিলে স্যার। এগুলো অপারেট করতে আপনারা পারবেন কিনা এটাই প্রবলেম। যেমন জিএস এর অ্যাঙ্কার নেন না, এটার লাইসেন্স ফি অনেক কম, কিন্তু আজীবন কাজ করে যেতে পারবেন জিএস এর অ্যাঙ্কার। ওই যে আপনারা কোশ্চেন করেন অমুকে 20,000 ব্যাকলিং দেয় $5, এগুলো দিয়ে করেন না, আপনাকে কেউ নিষেধ করবে। জিএস এর অ্যাঙ্কার আজীবন $120 দিয়ে কিনলে লাইফ টাইম লাইসেন্স। এখন তারা যদি আপনাকে এটা দিয়ে $1 দেয়, তাদেরকে কি কেউ নিষেধ করবে? আপনার সফটওয়্যার হলে আপনি দিলে আপনাকেও কেউ নিষেধ করবে না। জিএস এর অ্যাঙ্কার। তারপর আসেন অটোপে। জিএস এর অ্যাঙ্কার দিয়ে সব ধরনের মিক্স ব্যাকলিংক করতে পারবেন, তবে এগুলা ওই নরমাল, এগুলা দিয়ে ওয়েবসাইট র‍্যাঙ্ক করলেও যে কোনো সময় পেনাল্টি খেয়ে যাবে, এটাই সঠিক। আর রিভিউ পড়ে নেবেন, বুঝতে পারছেন বিষয়টা? রিভিউ পড়লে বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন অনেকে বলবে মনিটাইজেশন সাইটগুলোর জন্য সাময়িক ইউজ করা যায়, মানে ইভেন্ট নিয়ে আপনাদেরকে বলছি, ইভেন্ট নিয়ে যারা কাজ করেন তারা ইউজ করতে পারেন। অটো পাইলট। আচ্ছা, অটো পাইলট অস্ট্রেলিয়ান একটা আছে, ওইটা আমি ইয়ে করে দিয়ে দিব। আর আমার কাছে এখন যেটা আছে জিএস এর অ্যাঙ্কারের পাশাপাশি আমার কাছে আছে মানি রোবট। এই যে মানি রোবট নিতে পারেন। এইটা এগুলো ইউজ করলে মোটামুটি আমি বলি কিছুদিন ভালো করে প্র্যাকটিস করে ব্ল্যাক হ্যাট, হোয়াইট হ্যাট, গ্রে হ্যাট সবই শিখে ফেলেন। শিখার পরে আপনি তখন ডিসিশন নিতে পারবেন আপনার কি করা উচিত। যেমন আমি যদিও আমার মেইনটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটার, কিন্তু আমি ফাঁকে ফাঁকে আবার সিপিএ করি। আমি যদি দেখি ভালো কোনো অফার আছে, আবার ফাইবারে গিয়ে দেখি ভালো কোনো ট্রাফিক সোর্স আছে কিনা। এই যে আজকে একটা ক্যাম্পেইন দিব, যেহেতু এখানে $7 পড়েই আছে, এই যে আমি আপনাদেরকে এগুলা কিছুটা সিক্রেট বিষয় তারপরে দেখাই। আজকে হচ্ছে এর অর্ডার করব। স্যার M4 টিক্সে কি আপনার অ্যাকাউন্ট আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, MT4 প্লেক্সে তো আমার অ্যাকাউন্ট আছেই, ওটা নরমালি আপনারা পাবেন না তো। M4 টিক্স স্যার, M4 টিক্স এটা ওইটা। এইটা এই যে দেখেন, ওইখান থেকে দেখেন আমার নোটিফিকেশন। আপনি বলেন কি? M4 টিক্স। হ্যাঁ, এই যে দেখেন আছে কিনা দেখেন। এটাতে কি আপনার কি আছে নাকি? হ্যাঁ অবশ্যই। এটাতে এগুলাতে অ্যাকাউন্ট খুলতে গেলে ওদের অ্যাডমিন আপনার কাছ থেকে লাইভ চ্যাট করবে, আপনার পূর্বের ইনকাম জানতে চাইবে, পূর্বের ইনকামের স্ক্রিনশট, এগুলা দলিল প্রমাণ দিয়ে অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করতে হবে। এটা আমি করছি। আর এটা হচ্ছে একটা। আর দ্বিতীয়ত আরেকটা অসুবিধা আছে, আপনি এখান থেকে $100-200 উইথড্র করে ফেলতে পারবেন না। এটা তো $1000 ন্যূনতম স্যার। হ্যাঁ হ্যাঁ, $1000 ছাড়া পারবেন না। এইটা হচ্ছে একটা। আপনারা যদি সিপিএ করতে চান নরমালি একদম সিম্পলি, যারা বিগিনার তারা আপনারা সিপিএ গ্রিফে করেন, ওটা সবচেয়ে বেটার। বুঝতে পারছেন? সিপিএ গ্রিফে করেন, ওটা সবচেয়ে বেটার। এবং সিপিএ গ্রিফে স্যার M4 টিক্সে অ্যাপ্রুভাল নিয়ে নিছি আমি। আচ্ছা, নিয়ে নিলে কাজ করতে পারেন, কিন্তু অসুবিধা একটাই, ওই যে $1000 ছাড়া তো আপনি উইথড্র দিতে পারবেন না। স্যার এটা তো সমস্যা না, সমস্যা হলো স্যার অফারগুলো ইয়ে করার জন্য, অফার প্রমোট করার জন্য। আমি বলি যেহেতু নিচেন অফার প্রমোট করার জন্য আপনি সোলো অ্যাড ব্যবহার করেন। এই যে ইউডিমি থেকে ট্রাফিক কিনেন, এর চাইতে আরো অনেক ওয়ে আছে। আমি বলতে পারি পুশ অ্যাড, নেটিভ অ্যাড, সোলো অ্যাড, পপক্যাশ, ঠিক আছে, জব অনেক ওয়ে। তবে এইটার গুলো আপনি ভালো পাবেন, এটার থেকে নেন, এটাই আপনার জন্য ভালো হবে। ইউডিমি থেকে সোলো অ্যাড কিনলে এটা আপনি, যদিও এক্সপেন্সিভ, বুঝতে পারছেন, আমি লিংক দিয়ে দিচ্ছি। ইউডিমির অ্যাড প্রাইস একটু বেশি, এটা আর নাইলে ফেসবুকে গিয়ে এদের থেকে নিতে পারেন। তবে এখন আমি আমার সাথে চিটারি করছি, এই গ্রুপে অ্যাড হয়ে এখানে অনেক সেলার আছে, এদের থেকে নিতে পারেন। এই সমস্যা তো এটাই যে দেখবেন পিটার স্টেটমেন্ট নামে একটা আমি $35 পাঠাইছি আমার সোলো অ্যাডের জন্য, সে তো আমার ইয়েটা দেয়নি, সে আমার সোলো অ্যাড গুলো দেয়নি। আমি এই জন্য কারোর সাথে লেনদেন করি না। আচ্ছা, এই লোকটারে অ্যাভেলেবেল পাইবেন, এই যে এদের থেকে নিতে পারেন, তবে ভালো করে দেখে ওদের ফিডব্যাক দেখে নিয়ে নিন। বুঝতে পারছেন? ওদের ফিডব্যাক দেখে। স্যার এখন প্রথম অবস্থায় কোনো আমি অ্যাফিলিয়েট লিংকের জন্য আমার ধরেন আমি ইয়ে করলে চাইতেছে যে ভিডিও মানে কোনো প্রকার ভিডিও চ্যানেল আছে কিনা, ল্যান্ডিং পেজ আছে কিনা, ইমেল কোনো ইয়ে আছে কিনা, এসএমটিভি সার্ভার আছে কিনা,
মানে যে কোনোটার জন্য একটা না একটা রিকোয়ারমেন্ট চাইতেছে, মানে কোনটা দিয়ে আমি প্রমোট করব। ল্যান্ডিং পেজ মানে স্যার আমি যদি কোনো এই অফার প্রমোট করার জন্য অ্যাপ্লিকেশন করি, তখন আমার রিকোয়ারমেন্ট হলে যে আমার এই ওয়েবসাইট আছে কিনা প্রথম, দ্বিতীয়ত না হলে কি কোনো প্রকার ভিডিও চ্যানেল আছে নাকি ভিডিও আমি বললাম তো ল্যান্ডিং পেজ, এই যে দেখেন আপনি যেটা MT4 ফ্লেক্স এর অফার আমি প্রমোট, তবে এগুলা দেখানো ঠিক না। আমি হচ্ছে হেলথ ওয়াচ প্রমোট করতাম, বুঝতে পারছেন বিষয়টা। আমার ফ্যান পেজটা আচ্ছা না, এগুলা আপনারা স্প্যামই করবেন, এমনি মুখে বলে দিই। আমার হেলথ ওয়াচ, আমি MT4 ফ্লেক্স থেকে হেলথ ওয়াচ একটা প্রমোট করছি এর আগে, কিন্তু ওইখানে একটা অসুবিধা আছে। অসুবিধা হচ্ছে আপনার, আমরা তো হুটহাট করে ক্যাম্পেইন সেটআপ করবো, টাকা উঠে ফেলবো। এখন এমন হবে যে আপনার $900 হয়ে এরপর আপনি অন্য কাজে মনোনিবেশ করছেন, এবং $গুলো এখানে পড়ে আছে, না হয় আপনাকে আবার ক্যাম্পেইন দিতে হবে, নানান ঝামেলা, বুঝতে পারছেন বিষয়টা। তো ওই জন্য এখানে আমি এক সেশন করার পর জোড়াতালি দিই, মনে হয় 1100 কত হওয়ার পর আমি ওইখানে আর করি না, বুঝতে পারছেন। সিপি আরো ভালো ভালো মার্কেট প্লেস আছে, আর আপনারা চাইলে দিয়েই কাজ করেন, ওইটাই ভালো। ম্যাক্স বাউন্টি, বুঝতে পারছেন, এভারেজে সব দিক থেকে ফ্যাসিলিটিস পাবেন। হয়তো অ্যাকাউন্ট অ্যাপ্রুভালে একটু প্রবলেম, এটা থেকে তো ম্যাক্স বাউন্ডারিতে তো অ্যাপ্রুভাল আরো বেশি করতে হবে। হ্যাঁ সেটা তো অবশ্যই যত ভালো যাবেন তত। আচ্ছা আসেন আগে আমি আপনাদের মূল এই এজেন্ডাগুলো শেষ করে দিই। যাবে কেন যাবে না, 100টা থেকেও যাবে কিছু। তবে অ্যাকাউন্ট ওইটা অ্যাড করার পর আর রিমুভ করতে পারবেন না, এটা অনেক ঝামেলা। কাস্টমার সার্ভিসে কথাবার্তা বলে অনেক কিছু করে রিমুভ করতে হয়, যাবে প্রবলেম। আচ্ছা আপনাদের এটা দেখাই দিই। একদম নতুন যারা, আপনারা ওই যে করেন সিপি গ্রিফে করেন, অত খারাপ না, অত খারাপ বলা যায় না। মোটামুটি সোশ্যাল মিডিয়া শেয়ার করে জিপ সাবমিট, পিন সাবমিট এগুলা করে $1-1.5 $2 করে ডেইলি $10-12 পর্যন্ত আর্ন করা পসিবল হবে ফ্রি মেথডে, যদি সময় দেন। দাম কি স্যার সিপিএ? বুঝি নাই ওই এটার নাম কি স্যার? সিপিএ গ্রিপ? সিপিএ গ্রিপ সিপিএর মার্কেট প্লেসের অভাব না। আমি অনেকগুলাতেই বিভিন্ন সময়ে কাজ করছি, কিন্তু আমার ওই যে পার্মানেন্ট কর্মক্ষেত্র অ্যামাজনেই, বুঝতে পারছেন বিষয়টা। আর বাকিগুলো হইছে লবণ দেখা টাইপের, যেমন অ্যাডওয়ার্ক মিডিয়া, সিপিএ লিড, সিপিএ গ্রিফ, এগুলা সবগুলাতেই করে করে দেখছি কি অবস্থা, বুঝতে পারছেন বিষয়টা। কিন্তু সিপিএ মার্কেটিং আপনি কাজ ফাঁকে ফাঁকে করবেন, মানে শুধু সিপিএ এর উপর পড়ে থাকলে আপনি আবার ওই সুবিধা করতে পারবেন না। আচ্ছা সেই বিষয়ে আমি পরে এক সময় বলবো। সিপিএ যারা করবেন, সিপিএ এর পাশাপাশি অবশ্যই আপনার এসইও রিলেটেড সার্ভিস প্রোভাইড করবেন অথবা এফিলিয়েট থাকবেন, মানে কি শুধু সিপিএ এর উপর ডিপেন্ড করবেন না, কারণ সিপিএ তে হুটহাট কিছু ইনকাম করে নেওয়া যায়, আবার মাঝে মাঝে একদম মন্দাও চলতে পারে বিভিন্ন কারণে। আচ্ছা আমরা যদি স্কিমে দিতে চাই, তাহলে আমাদের এই যে স্কিমেতে যদি আমরা যাই, স্কিমের ফাংশনগুলোতে আপনি যার কাজ করবেন, আইটেম রিভিউ দিলে আইটেম রিভিউ, পার্সন হলে পার্সন, প্রোডাক্ট হলে প্রোডাক্ট। ধরেন আমরা পার্সনের যদি কাজ করি, পার্সনকে সিলেকশন করলাম, পার্সনের নেম, তার নিকনেম, তার ফটো, জব টাইটেল, তার ওয়েবসাইট যদি থাকে সেই ইউআরএল অথবা ফ্যান পেজের ইউআরএল যেটাই দেন, তার প্রতিষ্ঠান, অ্যাড্রেস, এই তো এইগুলা ফিল আপ করে আপডেট করে দিবেন, এটাই তো পারবেন। হ্যাঁ অবশ্যই এই যে যদি প্রোডাক্টে যাই, তাহলে প্রোডাক্টে রেটিং দিবেন, যা যা চাই সেটা দিবেন, ঠিক আছে। প্রোডাক্ট কোন কারেন্সিতে সেল করেন, বিডিটি, ইউএসডি, আইএনআর, ঠিক আছে, যেটা দিবেন এই তো এইগুলা করে আপডেট করে দিবেন, এটুকুই। আচ্ছা তাহলে এটা পারবেন। আর এটা দিয়ে আমরা নিজেদের স্কিমে করে ফেলি স্যার গুগলে কি? হ্যাঁ করেন তো, করেন না সবাই করেন না, করতে পারেন তো। মানে এই ওয়েবসাইট একটা ওয়েবসাইট কি কয়টা করা যায় স্যার পার্সোনাল? আপনারা নিজেদেরকে দ্রুত র্যাঙ্ক করাইতে চাইলে ওই যে ওইগুলা করেন, জিএমবি, গুগল মাই বিজনেস পেজ, গুগল ম্যাপ, এগুলো অ্যাড করেন, তারপরে এখানে দেন, এগুলা করলে তো 3-4 দিনে দেখবেন যে আপনাকে দেখা যায় সকলে।
হ্যালো, কেন? এটা তো আসার কথা। আচ্ছা, এটা স্ক্রিনশট নিয়ে দিয়ে না, তারপরে আমি চেক করে দেখতে হবে। আর এটার জন্য এটা কি মানে না আসে বলতে কি রকম পিকচার দেখায়? আপনি এখন স্ক্রিনশট দেখাতে পারবেন? হ্যাঁ, হ্যাঁ। এই জিনিসটা আপনার আপনার তো ভেরিফাই করে নেবেন। বাইরের দেশের যদি করেন সেক্ষেত্রে তো আপনার অ্যাড্রেসে একটা চিঠি আসার কথা, কোড দিয়ে নিয়ে আসেন। কালকে আপনাদের দায়িত্ব এটাই, আপনারা এই পর্যন্ত যা ডিসকাস হয়েছে, যা যা পারেন না, এই 3টা টপিকস এর মধ্যে যা যা পারেন না, এগুলাকে রেড মার্ক দিয়ে আনবেন, কোশ্চেন করবেন, এগুলা সলভ করে দিব। এরপর শনিবার থেকে শুধু গিগ নিয়ে থাকবেন, আর কিছু করার দরকার নেই। হ্যাঁ, পোস্ট তো আপনারা বাসায় করে ফেলবেন। পোস্ট তো অবশ্যই বাসায় করে ফেলবেন, না হলে সাইট লাইভ দিবেন কিভাবে? যার পোস্ট আমি বুঝে নিব, আপনারা লিংক দিতে হবে না। আমি তো ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে ঢুকলে দেখবো কে কি পোস্ট করছেন।